Assalamu alaikum. This is Mahbub speaking. I hope you are all well by the grace of Almighty Creator. I'm also fine too. I don't like to prolong my introduction. Today, I have brought in front of you interesting video. The topic we will discuss today is CSS Syntax and CSS Selector. I hope you will watch the video at the end. Let's start the class without delay. আজকে আমরা জানবো CSS Syntax এবং Selector সম্পর্কে। এর জন্য আমাদের একটি ইমেজে লক্ষ্য রাখতে হবে। ইমেজটি হলো এটি। এই ইমেজটি আমি w3school.com ওয়েবসাইট থেকে নিয়েছি। এখানে লক্ষ্য করলে আমরা দেখতে পাবো যে সর্বপ্রথম যেটি আমাদের রয়েছে সেটি হলো একটি সিলেক্টর। তারপরে রয়েছে ডিক্লারেশন। এখানে দুটি ডিক্লারেশন ব্যবহার করা হয়েছে। তো আমরা সর্বপ্রথম যেটি দেখব সেটি হলো সিলেক্টর। এখানে h1 হলো একটি HTML এলিমেন্ট। এখানে আমরা সিলেক্টর হিসেবে ব্যবহার করেছি এবং তারপর আমরা দিয়েছি কার্লি ব্র্যাকেটস, শুরু করেছে এবং শেষ করে দিয়েছি এবং এর মাঝে আমরা দুটি ডিক্লারেশন ব্যবহার করেছি। এটি হলো আমাদের পুরোটাই হলো একটি ডিক্লারেশন ব্লক। এখানে আমরা দুটি ডিক্লারেশন ব্যবহার করেছি, যেটা এখান থেকে এখান পর্যন্ত এটি হলো একটি এবং এখান থেকে এখান পর্যন্ত এটি হলো আমাদের আরেকটি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা প্রথমে ইউজ করেছি কালার। এটি হলো আমাদের CSS প্রপার্টি এবং এরপর ব্যবহার করেছি ভ্যালু। ভ্যালু ব্যবহার করেছি ব্লু। এটি হলো আমাদের CSS ভ্যালু এবং CSS প্রপার্টি এবং ভ্যালু মধ্যবর্তী আমরা ক্লোন দ্বারা দুটিকে পৃথক করেছি এবং আমরা যখন একটি CSS প্রপার্টি ও ভ্যালু ইউজ করার পর আরেকটি CSS প্রপার্টি এবং ভ্যালু ইউজ করব, সেক্ষেত্রে আমরা সেমিকোলন দিয়ে আরেকটি আমরা CSS অ্যাপ্লাই করতে পারি। এখান থেকে এখান পর্যন্ত আমরা এক বা একাধিক CSS প্রপার্টি এবং ভ্যালু ব্যবহার করতে পারি। তো চলুন আমরা এটিকে প্র্যাকটিক্যালি করে দেখি। এটি করার জন্য আমরা টেক্সট এডিটরে চলে যাব। আমি এখানে VS কোড ব্যবহার করতেছি। আপনারা যে যার ইচ্ছা মতো, অর্থাৎ আপনারা যে টেক্সট এডিটর ব্যবহার করছেন সেটিতে চলে যান। এখানে আমি কিছু ডিফল্ট ভাবে CSS ব্যবহার করেছি, আমরা এটা দেখব না। আমরা এখানে আরেকটি HTML এলিমেন্ট নেব, সেটি হলো হেডিং ট্যাগ h2। যেহেতু আমি h1 একবার নিয়েছি, তো এখানে আমি h2 নিলাম। তো এখানে আমি লিখব ওয়েব ডিজাইন, ওয়েব ডিজাইন। ওয়েব ডিজাইন। তো আমরা যদি চাই যে এই HTML এলিমেন্টটাকে কি করব, একটু ডিজাইন করে নেব, তার আগে আমরা এটিকে লাইভ সার্ভারে চালু করব। আমরা যদি মাউসের রাইট বাটনে ক্লিক করে ওপেন উইথ লাইভ সার্ভারে ক্লিক করি, তাহলে এটি আমাদের লাইভ সার্ভারে চলে আসবে। তো এখন আমাদের কাজ হলো, সর্বপ্রথম আমরা কি জানি, আমাদের CSS প্রপার্টি এবং ভ্যালু ইউজ করতে গেলে আমাদের যেটি লাগবে সেটি হলো একটি সিলেক্টর। তো আমাদের এখানে সিলেক্টর হলো h2। তো আমি এখানে ইন্টারনাল CSS অ্যাপ্লাই করেছি। এর সম্পর্কে আমরা পরবর্তী ভিডিওতে আপনাদের জানাবো। তো আমি যদি এখানে একটি সিলেক্টর নেই, অর্থাৎ h2 সিলেক্টর, এবং এরপর আমাদের কি দিয়ে শুরু করতে হবে, কার্লি ব্র্যাকেট দিয়ে শুরু করতে হবে এবং তা শেষ করতে হবে। আমি এখানে দিলাম। তো এখন আমরা এখানে CSS প্রপার্টি ব্যবহার করতে পারি। যদি আমি এখানে লিখে দিই কালার
এবং দেখুন আমাদের আউটপুট এসে গেছে, অর্থাৎ আমাদের S2 এলিমেন্টে ওই ডিজাইন লেখাটি ব্লু আকার ধারণ করেছে। এখন যদি আমরা ব্যাকগ্রাউন্ড 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 দিলাম, তো তাহলে আমাদের আউটপুট এসে গেছে। এটি হলো আমাদের CSS। আমরা কিভাবে ব্যবহার করব? আমরা সর্বপ্রথম একটি সিলেক্টর ইউজ করে নেব। একটি সিলেক্টর নিলাম এবং তারপর শুরু করব, কার্লি ব্র্যাকেট দিয়ে শুরু করব এবং তা শেষ করব। তারপর আমাদের লিখতে হবে CSS প্রপার্টি। এখানে কালার হলো একটি CSS প্রপার্টি এবং ব্লু হলো CSS ভ্যালু, এবং এদের মধ্যবর্তী ক্লোন দ্বারা এদেরকে পৃথক করা হয়েছে। আমরা যখন একাধিক CSS অ্যাপ্লাই করব তখন আমাদের সেমিকোলন দিয়ে আরেকটি CSS অ্যাপ্লাই করতে হবে। তো এখন যদি আমরা চাই, এটি হলো আমাদের HTML এলিমেন্ট সেক্টর। এখন আমরা আরেকটি বিষয় জানবো, সেটি হলো ক্লাস সিলেক্টর। কিভাবে আমরা ক্লাসকে সিলেক্ট করে নেব। তো এটির জন্য আমরা এখানে ক্লাস নামে অ্যাট্রিবিউটটি যোগ করে নেব, ক্লাস মাই ওয়ান। আমরা যদি এটিকে কমেন্ট করে দেই, কমেন্ট করব কিভাবে? এটিকে সিলেক্ট করে কন্ট্রোল প্লাস স্ল্যাশ, তাহলে এটি আমাদের কমেন্ট হয়ে যাবে। এখন আমরা S2 HTML এলিমেন্টে ক্লাস my1 কে ডিজাইন করব। সেক্ষেত্রে আমরা কি করব? ক্লাস নেওয়ার ক্ষেত্রে আমাদের একটু ডিফারেন্ট। আমরা যখন ক্লাসকে সিলেক্ট করব তখন আমাদের একটি ডট নিতে হবে, ডট, তারপর দিতে হবে ক্লাস নাম my1। তারপর আমরা কি করব? আগের মতো কার্লি ব্র্যাকেট দিয়ে শুরু করব এবং শেষ করব। এবং এখানে আমরা CSS প্রপার্টি ব্যবহার করতে পারি। আমি দেব কালার রেড, এবং যদি ব্যাকগ্রাউন্ড দেই তাহলে এখানে আমরা দেব প্লাস, তাহলে দেখুন আমাদের আউটপুট শো করতেছে। এখন আমরা আরেকটি ইন্টারেস্টিং বিষয় শিখব, সেটি হলো কিভাবে আমরা আইডি কে সিলেক্ট করে নেব। তো আমরা এখানে আরেকটি নেব S3, এখানে দেব HTML এবং এখানে একটি আইডি নামে অ্যাট্রিবিউট ব্যবহার করব। আইডি দেব my2। তো আইডি কে সিলেক্ট করার জন্য আমাদের যেটি করতে হবে সেটি হলো ক্লাসের থেকে একটু ভিন্ন। ক্লাসের ক্ষেত্রে আমরা ব্যবহার করেছি ডট, এবং আইডির ক্ষেত্রে আমরা ব্যবহার করব হ্যাশ। যখনই আমরা কোনো আইডি কে সিলেক্ট করতে যাব তখন আমাদের হ্যাশ চিহ্ন ব্যবহার করতে হবে। এরপর আমরা আইডি নাম লিখব তো my2, তারপর কার্লি ব্র্যাকেট দিয়ে শুরু এবং তা শেষ করতে হবে। এবং এখানে আমরা CSS প্রপার্টি লিখব কালার ব্লু, ব্যাকগ্রাউন্ডের পর ব্ল্যাক এ দিলাম ব্ল্যাক। এখানে একটি বিষয় লক্ষ্য করুন, আমরা লিখেছি ঠিক কিন্তু আমাদের আউটপুট শো করতেছে না। কেন করতেছে না? কেননা আমরা ব্যাকগ্রাউন্ডটিকে, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড বানানটি ভুল লিখেছি। এই কারণে আমাদের আউটপুটটি আসতেছে না। তো আমাদের এই বিষয়টি লক্ষ্য রাখতে হবে যাতে CSS প্রপার্টি এবং ভ্যালু নেওয়ার মিস্টেক না হয়। তো দেখুন আমরা আমাদের আউটপুট পেয়ে গেছি। আমরা HTML এলিমেন্টে
ক্লাস এবং আইডি ব্যবহার করে কিভাবে তা সিলেক্ট করতে হয় সেটি শিখলাম। এখন আমরা যদি চাই যে আমাদের ওয়েব পেজের সম্পূর্ণ HTML এলিমেন্ট গুলোর একটি CSS ব্যবহার করে সেগুলো পুরোটাই অ্যাপ্লাই করতে পারি, সেটি কিভাবে পারবো সেটি আমরা দেখি। সেটি করার জন্য আমাদের যেটি করতে হবে সেটি হলো ইউনিভার্সাল সিলেক্টর। তো ইউনিভার্সাল সিলেক্টর নেওয়ার ক্ষেত্রে আমরা স্টার দিয়ে নেব, তারপর কার্লি ব্র্যাকেট শুরু এবং শেষ। এখন আমরা সিএসএস প্রপার্টি ব্যবহার করব। আমাদের এখানে ব্যাকগ্রাউন্ড কালার যদি আমি এখানে দেই রেড, তাহলে দেখুন আমাদের সম্পূর্ণ ওয়েব পেজটি রেড, আমাদের সম্পূর্ণ ওয়েব পেজটি কি হয়েছে, ব্যাকগ্রাউন্ড কালার রেড হয়েছে। এটি হলো আমাদের ইউনিভার্সাল সিলেক্টর। আজকের ক্লাসটি এ পর্যন্তই। ক্লাসের মাঝে যদি কোনো বুঝতে অসুবিধা হয় আমাদের জানাবেন, আমরা আপনাদের সমস্যার সমাধান করার জন্য চেষ্টা করব। Thank you guys watching this video. Please subscribe this channel and hit the bell icon. Never update and miss. Thank you so much. Assalamu alaikum.